হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি আর তোমরা দেখছো মাম্পি মন্ডল অফিসিয়াল। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আমি মঠে যাওয়ার জন্য বেরিয়েছি। তো আমি ড্রেস পরে নিয়েছি, বেরিয়েছি। এখন বাজে 2টো। তো এইবারে বেরোবো। তো চলো মঠে গিয়ে কী কী করি বা রাস্তা দিয়ে যেতে যেতে কী করি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। কি হয়েছে তোর? এই এই চিমলি, হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? হাত দে। ইস, তো ফার্স্টেই বেরোনোর আগে আমি আমার জিমি সোনাকে টাটা বাই বাই করে দিয়েছি। তো তারপরে জিমি সোনা তো খুব মন খারাপ হচ্ছিল, ওকে নিয়ে যায়নি বলে। তো তারপরে আমরা তাড়াহুড়ো করে সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো রাস্তার হাফ দূরে গিয়ে দেখছি এখানে তো সবাই প্যান্ডেল করে রেখেছিল, প্যান্ডেল করে ডিজে ফিজে বাজছিল। এই কারণেই যারা মঠ থেকে আসছিল তাদেরকে সবাই ফল আর প্রসাদ দিচ্ছিল। তো তারপরে ওদিকের ডিজে গান বাজনা পার করে আবার এসে দেখি এপারে আবার ডিজে গান বাজনা হচ্ছে। তো এখানে তো আবার ফুললি ডিজে হচ্ছে। যাই হোক, দেখে তো মেরা দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গিয়া থা। আর হ্যাঁ, আমরা কিন্তু হেঁটে হেঁটেই মঠে যাচ্ছিলাম। আর আমার ভাই তো এদিকে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে, আর আমরা এদিকে সব ছুটে ছুটে যাচ্ছিলাম। যাই হোক, আর এদিকে এরা আমাকে ফেলে রেখে ছুটে পালাচ্ছে, তাই আমিও ভেবে নিলাম যে আমিও ছুটে যাব। আর পাচ্ছি না ও। তো হাফ দূর এসে দেখছি তো এখানে পুরো রাস্তাটা লাইটিং করে রাখা। ভেবেছিলাম মঠের কাছাকাছি চলে এসেছে, খুব সুন্দরও দেখতে লাগছে। তো তারপরে বড়রা বললো যে না, এটা মুসলিমদের ঈদের জন্য করে রাখা। তো আমার দিল তো পুরো ভেঙে গেছিলো। তো যাই হোক, তো শেষমেশ অনেক কষ্টে আমরা সীতাকুণ্ডুর মোড়ে এসে পৌঁছালাম। তো এখনও অনেকটা রাস্তা বাকি আছে, সেটা হেঁটেই যেতে হবে। তো এইটাই আমাদের সীতাকুণ্ডুর মোড়ের লাইটিং। তো এখান দিয়েই আমরা হাঁটা স্টার্ট করলাম। আর এদিকে তো সবাই পেছনে সামনে সবাই তো ভোলে বাবার নাম নিয়ে খুব চেল্লাচ্ছে, শুনতেও কিন্তু বেশ ভালোই লাগছে। আর রাস্তার পাশে পাশে তো অনেক দোকান বসেছিল, সব রকমের দোকান বসেছিল। তো ফাইনালি আমি হেঁটে অতটা পথ আসার পরে আমি বাবার মন্দিরের দর্শন পেয়েছি। যাই হোক, রাতের বেলা মন্দিরটা তো পুরো একদম চারদিকে লাইটে লাইট। যাই হোক, মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে তো এতগুলো ফুচকার দোকান দেখে তো আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার ছিল না। যতক্ষণ না পুজো করবো ততক্ষণ তো আমি কিছু খেতেই পারবো না। তো যাই হোক, আমরা সবাই মিলে বসার জন্য এবার একটা জায়গা খুঁজছিলাম। যাই হোক, জায়গাটা পেয়েও গিয়েছি। তারপরে সবাই মিলে ওখানে বসে ড্রেস চেঞ্জ করছিল, কারণ ওরা স্নান করে এবার পুজো দেবে। আর হ্যাঁ, আমি কিন্তু স্নান করিনি, কারণ আমি বাড়ি থেকেই স্নান করে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে তো স্নান করতে যেতেই ভোর হয়ে গিয়েছে, কারণ এখানে এত ভিড়, গাইস, ভিড় ঠেলতে 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 ভোর হয়ে গেছে। যাই হোক, ভোরের বেলা কিন্তু মন্দিরটা জাস্ট ওয়াও লাগছিল, আমার তো খুব ভালো লাগছে। তো যাই হোক, অত কষ্ট করে ভিড় ঠেলে আসার পর ফাইনালি আমি পুকুরের দৃশ্যটা দেখতে পেলাম, কিন্তু পুকুরের জলের অবস্থা প্রচণ্ড প্রচণ্ড খারাপ ছিল। আর পুকুরের চারপাশে তো লোকেরা স্নান করবে বলে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি সেই সুযোগে ভিডিও করে নিয়েছি। আর যাই হোক, ওদের সবার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা পুজো দিতে গিয়েছি। পুজো দিতে গিয়ে মন্দিরেও প্রচুর ভিড় ছিল, সত্যি সেখানেও ভিড় ঠেলে 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 পুজো। আর এদিকে এত কষ্ট করে ভিড় ঠেলে ঠেলে যাওয়ার পরেও আমি ঠাকুরের দর্শন পাইনি, তাই জন্য সত্যি আমার মনটা খুবই খারাপ ছিল। আর তাছাড়াও আমি একটু ক্লান্ত ছিলাম। তো তারপরে এদিকে সবাই ড্রেস পরে নেওয়ার পরে সবাই মিলে খেতে চলে গেলাম পরোটা ঘুগনি। তো আমার তাছাড়াও খুব খিদে পেয়েছিল, তো এদিকে আমি খেয়ে নিচ্ছি। তো খেয়ে নেওয়ার পরে একটু মেলায় ঘুরছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমি মেলা থেকে বটি কিনেছিলাম একটা, তো সেটাই নিয়ে আসছিলাম হাতে করে। আর ভাই তো ভিডিও করছিল। আর এদিকে সামনেই যাচ্ছে আমার দলেরা। যাই হোক, আমি কিন্তু বাবা মার সাথে যাইনি, আমি আর ভাই গিয়েছিলাম আমার পাড়ার কিছু লোকেদের সাথে, কারণ বাবা মায়ের শরীরটা একটু খারাপ ছিল। আর যাই হোক, আমরা যাওয়ার সময় তো ভ্যানে উঠে গিয়েছি, কারণ আসার সময় হেঁটে এসে খুবই কষ্ট হয়েছিল। তো তাই জন্যেই ভ্যানে ওঠার আগে একটা করে কর্নেটো কিনে নিয়ে খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম।
আর এদিকে আমি কর্নেটোটা খেতে খেতে যে কখন বাড়ি চলে এসেছি বুঝতেই পারিনি। গাইস 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 ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি অনেক কষ্ট করি। তো যাই হোক, আমার পায়ের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো আমি ঠাকুরের কৃপায় বাড়িতে এসে পৌঁছাতে পেরেছি। তো ভিডিওটা এখানেই আমি শেষ করব, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড। যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।